কাদম্বরী দেবীর স্বামী যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, নাট্যকর, নাট্য পরিচালক, অভিনেতা, গায়ক ও সফল ব্যবসায়ী। তিনি দেখতেও ছিলেন সুদর্শন, রূপে গুণী, সব দিক থেকেই তিনি ছিলেন অনন্য। অন্যদিকে কাদম্বরী দেবী ছিলেন শ্যামলা আর রোগা, তার গায়ের রং নিয়েও কথা শুনতে হতো। যতীন্দ্রনাথ ঠাকুরের দিনের বেশিরভাগ সময় কাটাতেন তার মেজ বৌঠান জ্ঞানদা নন্দিনীর থিয়েটার এবং ব্যবসা নিয়ে। ছোটবেলায় একদিন তো কাদম্বরী দেবী তার স্বামীকে বলেই ফেলেছিলেন, তুমি মেজ দিদিকে ভালোবাসো তাই না? উত্তরে তার স্বামী তাকে বলেছিলেন, সে তো আমি তোমাকেও ভালোবাসি, তবে তা ছিল ছেলে মানুষের মন ভোলানো কথা। স্বামীর ভালোবাসা কোনোদিনই জোটেনি কাদম্বরী দেবীর কপালে। তবে তার প্রাণের ঠাকুরপো রবি ভালোবাসা কিন্তু ঠিকই পেয়েছিলেন তিনি, কিন্তু তাও ক্ষণস্থায়ী। 9 বছর বয়স বিয়ে হয়েছিল কাদম্বরী দেবীর। তখন যতীন্দ্রনাথ ঠাকুরের বয়স 19। নিজের সমবয়সী কারোর সাথে কথা বলার জন্য সবসময় মনটা ছটফট করত ছোট্ট কাদম্বরী। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন ছিল 7 বছর। দূর থেকে লাল টুকটুকে ছোট নতুন বৌঠানের কার্যকলাপ দেখত, কিন্তু কখনো সামনে আসতো না। ঠাকুর বাড়ির অন্দরমহলের ছাদ ছিল মহিলা মদ দখলে। কাদম্বরী দেবীর শাশুড়ি মা যখন অন্দরমহলে ছাদে থাকতেন, তখন বাড়ির মহিলারা অন্দরমহলের সবাই ছাদে থাকতেন, দাসীরাও থাকতেন। হালকা পরনিন্দা, পরচর্চা, হাসি ঠাট্টা ইয়ার্কি চলত। একদল দাসী ছাদে বড়ি দিত, আমসত্ত্ব, আমের আচার শুকোতে দিত। সে পাহারার দায়িত্ব থাকতো কাদম্বরী দেবীর ওপর। ছোট রবীন্দ্রনাথ ঠাকুর ছাদে আসতেন লুকিয়ে আমসত্ত্ব খাওয়ার জন্য, আর তখনই এই নতুন বৌঠানের হাতে ধরাও পড়তেন। এইভাবেই নতুন বৌঠানের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। রবি ঠাকুর তার বৌঠানের কাছ থেকে সুপুরি কাটা শেখেন। উনি খুব চিকন করে সুপুরি কাটতে পারতেন, আর যখন নতুন বৌঠান প্রশংসা করতেন, তখন উনি আরো বেশি চিকন করে সুপুরি কাটতেন। এইভাবেই নতুন বৌঠানের খুচরো কাজের সঙ্গী হয়ে যান রবি ঠাকুর।